আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাই বিনাআ, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমাদের জন্য জমিনটাকে বিছানা হিসাবে, আর আকাশটাকে সৃষ্টি করেছি তোমাদের জন্য এটা ছাদ স্বরূপ। ওয়ানজালা মিনাস সামাই, তোমরা মনে করেছো যে শুধু আকাশটাকে আমি ছাদ স্বরূপ তৈরি করে সৃষ্টি করে আমি সেই জায়গায় স্টপ আছি, সেখানে না। ওয়ানজালা, আমি অবতরণ করি মিনাস সামাই, আকাশ থেকে মান পানি, পানি বৃষ্টি বর্ষণ করার কারণে অতঃপর এই জমিন থেকে আমি তোমাদের জন্য বিভিন্ন রকমের ফসলাদি ফল ফলাদি সেইটা তোমাদেরকে দিয়ে থাকি। আর আপনি মনে করি যে ফল ফলাদির গাছ আমি রোপণ করলাম, পরিচর্যা আমি করলাম, অতএব এই ফলের মালিক সৃষ্টিকর্তা আমি, আমার এই জিনিস, তাই না? কিন্তু আল্লাহ কি বলতেছে, আমি যদি আকাশ থেকে বাড়ি বর্ষণ না করি তাহলে এই জমিনটা ওইভাবে উর্বর হবে না। আপনি যতই ওই সেচ কাজ করি, আমি আজকে সেচের কাজ করলাম, 3 দিন পরে দেখা যাচ্ছে ওর আর্দ্রতা নাই। কিন্তু বলুন তো, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যদি বাড়ি বর্ষণ হয়, পানি বর্ষণ যদি হয়, বৃষ্টি হয়, বলুন তো ওই পানিটা কোন পর্যন্ত যায়? কিছুদিন পূর্বে এ দেশ, গোটা বিশ্ব প্রচন্ড গরম, মানুষ অতিষ্ঠ। কিন্তু দেখুন তো, আল্লাহ তাআলা সামান্য একটু পানি দেওয়ার কারণে, একটু বাতাস দেওয়ার কারণে মানুষের কত স্বস্তির। আমরা এসি লাগাই, ফ্যানের নিচে বসে থাকি, যাদের বাসায় এসি নাই ফ্যানের নিচে বসে আছি, দেখা যাচ্ছে পিঠের পাঁজর দিয়ে পানি টক টক করে পড়ে যাচ্ছে। হয় না? এগুলো হয় না? আর আল্লাহ তাআলা যদি তিনি নিজে বাতাস দেন, সেই বাতাসে একটা মানুষের গা খাবে? আল্লাহ তাআলা আসমান থেকে যদি এই রহমতের পানি যদি বর্ষণ না করত, তাহলে আমরা যতই চেষ্টা করি এত সুন্দরভাবে আমরা ফসলাদি পাইতাম না। আমরা ইরির সময় চিন্তা করি যে আমরা তো নিজেরাই সেচের কাজ করি না? কিন্তু বলুন তো, ইরির সময় বেশি কীটনাশক ওষুধ দিতে হয় না এই বর্ষার সময় বেশি কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হয়? তার মানে আসমান থেকে যে পানি বর্ষণ হয়, এখানেও আল্লাহ তাআলা ওর ভিতরে কীটনাশক দিয়ে রাখছে, যেটা আমার আপনার ক্ষতি হয় না। এবার যদি চিন্তা একটু করা যায়, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার মধ্যে গাম্ভীর্য যেটা দিয়েছেন আমার আপনার জন্য, এটা হেদায়েতের আলোকবর্তিকা। এই ফসলাদি কেন দেয়? রিজকাল লাকুম, এটা তোমাদের জন্য